একদিন সকালে রামু আর রামুর বউ মিলে বাজার করতে গেছে। আরে বউ বলছে, আরে রামু রামু আজকে না আমি অনেকদিন ধরে মাংস খাইনি, তুমি একটু মাংস আনবে। রামু ভাবছে আমার বউ অনেকদিন ধরে মাংস খায় না, তাহলে বউয়ের জন্য আজকে একটু মাংস আনাই যাক। তখন রামু তো মহানন্দে বাজারে চলে গেল মাংস আনতে। রামু কি জানতো তার এই মাংস আনাটাই কাল হবে। গত 21 বছর আগে এক তান্ত্রিক অভিশাপ দিয়েছিল, রামু তুই এই সালে যখন মাংস আনতে যাবি তখন তুই কোনো ভয়ানক অ্যাক্সিডেন্টে পড়বি। রামু তো এই কথা একেবারেই ভুলেই গেছিল। রামু অজান্তে চলে গেল মাংস আনতে মাংসর দোকানে। এদিকে তো রামু মহানন্দে যখন মাংস আনতে আছে, দোকানের কাকু বলছে, আরে রামু তোকে আমি বাকি দিতে দিতে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল, তোর কাছে কি আজকে টাকা আছে? টাকা ছাড়া কিন্তু কোনো মাংস তোকে আমি আজকে দিতে পারবো না। দোকানের কাকি বললো, আরে দিয়ে দে মাংস। ও যখন বলছে এতবার করে, ও টাকা পেলে সব টাকা তোকে দিয়ে দেবে। রামুর কথা মতো দোকানদার তাকে মাংস দিয়ে দিল। তবে মাংস নিয়ে রামুর আর বাড়ি ফিরে আসা হলো না। তাই সেই দিন রামু তো ফ্রিতে মাংস পেয়ে সেই মাংস মহানন্দ বাড়িতে আনছিল। এদিকে একটা শাল গাছে কে একটা নিয়ে বসে আছে। রামু দেখতে পাচ্ছে অনেক দূর থেকে, কে রে কে কে ওখানে বসে আছিস? রামু ডাক দিচ্ছে, আরে কে রে ভাই ওখানে আমার দিকে ভাবে তাকিয়ে আছো? রামু তখনও বুঝতে পারেনি মাংস নিয়ে যাবে তার জীবনের কাল হবে। অনেক বছর আগে কোনো এক অভিশাপ দিয়েছিল কোনো এক তান্ত্রিক রামুকে, তোর এই 22 তারিখে মাংস খেলে তুই মারা যাবি। রামু তখন সেদিনকে সেই কথাটাই পাত্তা দেয়নি। রামু যখন বাড়িতে মাংস নিয়ে যাচ্ছে, গাছের থেকে এক শাকচুন্নি রামুর পেটে ধরে এবং রামুর পেটে ধরে রামুকে মেরেই ফেলে। সারা গ্রামের মধ্যে রামু লাফাচ্ছে। রামুর বউ বলছে, কি গো কি গো কি গো তোমার কি হয়েছে? বুঝতে বুঝতেই রামু পরলোক গমন করে। এভাবে তার বউ কয়েক বছর কেটে যাওয়ার পর রামুর একটা ছেলে হয়েছিল। ছেলেটা বেশ বড় হয়ে গেছে। সেই তান্ত্রিকের অভিশাপ মনে আছে না? তান্ত্রিক তো বলেছিল যে 22 বছরে আবার ছেলে হবে, সেও মারা যাবে। বউ তো এদিকে মাথা খারাপ হয়ে আছে, আমার ছেলেটার কালকে জন্মদিন, 22টা বছর ওর বাবা নেই, তাহলে কি আমার ছেলেটাকেও কালকে মারা যাবে? রামুর বউ যখন অতিরিক্ত ঘাবড়ে গেছে, রামুর বউ পাশের পাড়ার এক তান্ত্রিকের গেছে। তান্ত্রিক বলছে, আরে না আমি তোমার ছেলেকে একটা তাবিজ পরে দিচ্ছি, তোমার ছেলের কিছু হবে না। রামুর বউ ভাবছে, আরে তাবিজ পরে দিচ্ছ, তাহলে আর আমার আর ছেলের কিছু হবে না। ঠিক আছে তাবিজ নিয়ে বাড়ি যাও। রামুর বউ তো মহা আনন্দে বাড়ি চলে গেল। কিন্তু আদৌ কি রামুর ছেলে বেঁচে থাকবে? চলুন সেটাই দেখে নেওয়া যাক। রামুর ছেলে যখন পরের দিন জন্মদিন হলো, রামুর ছেলে রামুর মাকে বলছে, আরে মা আমি এখন বন্ধুর সাথে খেলা করতে আছি পার্কে, আমি না আজকে রাতে বাড়ি আসবো না, আমাদের রাতে আজকে ফুটবল টুর্নামেন্ট আছে। মা বলছে যে আজকে ছেলে তোর জন্মদিন, তুই আজকে সারা রাত্রির বাড়ি থাকবি না, এটা তোর জন্মদিন আর তুই রাতে বাড়ি আসবি না, এই কথা তোর বাপরে কতিস, তোর মেরে ফেলাতো, তুই অবশ্যই রাতে বাড়ি আসবি। বলছে মা তাহলে আমি রাত 12টার সময় বাড়ি আসবো। রামুর ছেলে তো মহানন্দে সকাল 6টার সময় খেলতে বেরিয়ে গেছে। কিন্তু পরের দিন সকালে রামুর ছেলের ডেড বডি বাড়িতে আসে। চারিদিকে হাহাকার লেগে যায়। রামুর আর ভাইরা বলছে, আরে তান্ত্রিকের দেওয়া তাবিজে তো কোনো কাজ হলো না। এদিকে তো রামুর ভাই বলছে, আরে তান্ত্রিকের কথা ছাড়ো, এখন কি হবে সেটা বলো। রামুর ছেলে বলছে, আরে রামুর ছেলে যেদিন মারা গেছিল তার মারার আগের দিন বলছিল, মা আমার না স্বপ্নে আমাকে একটা প্রতিদিন কাক এসে বলতো আমি নাকি মারা যাব। রামুর বউয়ের তখন এই কথা মনে হয়েছে, আরে আমার ছেলে তো কইতো কাক এসে মায়েরা যাইবে, এটা কি সত্যি কথা? তখন সেই কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ বলে, দেখো আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি, তোমরা শহরের কোনো বড় কবিরাজের কাছে নিয়ে যাও, সে হয়তো নিশ্চয়ই কইতে পারবে যে কেন মারা গেল তোমার ছেলে। রামু আর রামুর বউ আর বাকি ভাইরা মিলে চলে গেল বাকি শহরের সব থেকে বড় কবিরাজের কাছে। কবিরাজ কইতেছে, দেখি তোমার হাতটা দেখি। কবিরাজ যখন রামুর ছেলের হাত ধরে অবাক হয়ে যায়, এর তো কাল সর্পদোষ লেগে আছে, কি করে এই ছেলেকে বাঁচানো যাবে? তাও আমি শহরের সব থেকে বড় তান্ত্রিককে ডেকে আনছি, যদি কিছু করা যায়। এই কথা বলে সে শহরে চলে গেল। শহরে গিয়ে আরও বড় বড় তান্ত্রিকের সাথে কথা বলা শুরু করলো। এক বড় তান্ত্রিক সাধু সন্ন্যাসী কাশ্মীরে থাকে, সে বলে, আরে তোমার ছেলে তো এই দিনকেই মারা যাবে, শুধু সময়ের অপেক্ষা। সেই সময়ের মতোই রামুর আরেকটাও ছেলে মারা গেল। এদিকে তো সংসারে অনটন, কি খাবো এই বলতে বলতে এক তান্ত্রিক ঘরের সামনে এসে উদয় হয়েছে। বলছে, মা
আমাকে দুটো ভিক্ষান দেহি, আমাকে দুটো ভিক্ষা দে। রামু বলছে আরে না, আমি তোমাদেরকে কোনো ভিক্ষা দিতে পারবো না। কেন হচ্ছিল তাদের বাড়িতে এরকম অলৌকিক ঘটনা? তখন এককালে এক সন্ন্যাসী বলছে রামু বেঁচে থাকতে কোনো একদিন এক সন্ন্যাসীকে পিটিয়ে মেরে ফেলেছিল। তখন থেকে সেই সন্ন্যাসীর অভিশাপে নাকি এক এক করে তান্ত্রিকরা তাদেরকে রামুদের বাড়ির পরিবারে অভিশাপ দিয়েছে। আর তান্ত্রিকের অভিশাপেই রামুর বংশ পুরো নির্বংশ হয়ে গেছে এবং রামুর যত 14 পুরুষ বংশ আছে সবাই আস্তে আস্তে মারা যাবে। এই ঘটনা শোনার পর রামুর বউ বলছে এটার দিকেই নিবারণের আর কোনো উপায় নেই, তাহলে কি শেষব দিয়ে আমিও মারা যাব? তখন এক তান্ত্রিক বলছে আছে, কইব তোমার উপায়, তবে একটা কথা শোনো, তুমি 14 জন ব্রাহ্মণকে ভক্ষণ করাতে হবে, তাহলেই তুমি এই সাপ থেকে মুক্ত পাবা। ঠিক সেই কথা মতো রামুর পুরো পরিবার 14 জন ব্রাহ্মণকে সেবা করায় এবং সেই সেবায় তারা ফলও পায়। তারা 14 জনকে ব্রাহ্মণকে যখন সেবা পায়, প্রত্যেক এক একজন ব্রাহ্মণ তাদের পায়ের জল তাদের মাথার উপর রাখে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞা করে আগামী 14 বছরে তোমাদের উপর কোনো বিপদ থাকবে না। এবং আর শেষ যে ব্রাহ্মণ ছিল সে বলে তোমাদের উপর যে অভিশাপ দিয়েছিলাম আমরা 14 বছর আগে, সেই অভিশাপ আজকে থেকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।